নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আজকাল অনেকেই তেল ছাড়া রান্না খেতে চান। তবে তেল ছাড়া সুস্বাদু রান্না করা অনেকেরই কঠিন মনে হয়। তাই আজকে নিয়ে এসেছি দারুণ একটা তেল ছাড়া চিকেন কারির রেসিপি। এটি ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। রান্নাটা তেল ছাড়া হলেও এর স্বাদ কিন্তু সকলেই পছন্দ করবে। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে কোনো রকম তেল, ঘি, বাটার ছাড়া সুন্দরভাবে কষিয়ে রান্নাটা করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। এখানে একটা বড় সাইজের বাউল নিয়েছি। এর মধ্যে নিচ্ছি প্রায় হাফ কিলোর মতো পোলট্রি মুরগির মাংস। এখানে পিসগুলো মিডিয়াম সাইজের কাটা হয়েছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করা মাংসের মধ্যে দিচ্ছি 2 টিস্পুনের মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হাফ টিস্পুনের মতো শাহি গরম মশলা পাউডার দিলাম। গরম মশলাটা পরেও ব্যবহার করব, তাই এখন অল্প করে দিচ্ছি। 1 টিস্পুন ভিনিগার দিচ্ছি। এর পরিবর্তে লেবুর রস বা হাফ কাপ টক দই দিতে পারেন। আমি গুঁড়ো মশলায় রান্নাটা করছি। আপনারা গোটা মশলা শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করে নিতে পারেন। এতে রান্নার স্বাদটা আরও ভালো হবে। চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করলে রান্নাটা দ্রুত হয়ে যায় আর রান্নার স্বাদও খুব ভালো হয়। এটা ঢাকা দিয়ে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো রেস্টে রাখবো। কিছুক্ষণ পর রান্নাটা শুরু করছি। গ্যাসের ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়েছি। চিকেনটা কষানোর সময় নিচে লেগে যাবে না। লোহার কড়াই বা অন্য যে কোনো কড়াইতেও রান্নাটা করতে পারেন। কড়াইটা একটু গরম হলে এখন এতে কিছু গোটা মশলা অ্যাড করব। দিচ্ছি 2 তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে, ছোট ছোট টুকরো করা 2 ইঞ্চি দারচিনি, 4-5টা লবঙ্গ, হাফ টিস্পুন গোটা গোলমরিচ, 2 শুকনো লঙ্কা, 3টে ছোট এলাচ, একটা ছোট সাইজের বড় এলাচ, হাফ টিস্পুন কাসুরি মেথি। আমি কাসুরি মেথিটা এখনই দিয়ে দিলাম। আপনারা চাইলে রান্নার একেবারে শেষেও ব্যবহার করতে পারেন। নিজেদের পছন্দ মতো যে কোনো গোটা গরম মশলা ব্যবহার করতে পারবেন। ফ্লেমটাকে লোতে রেখে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন ফ্লেমটাকে লোতে রেখেই এতে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজ বেটে দেওয়ার দরকার নেই। পেঁয়াজ বেটে দিলে পেঁয়াজটা কষানোর সময় নিচে লেগে যেতে পারে। ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব। এতে পেঁয়াজের নিজস্ব জলটা বেরিয়ে আসবে। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে। এখন এতে দিচ্ছি 1 টেবিল স্পুন বড় বড় করে কুচনো রসুন আর 3টে ছোট গোটা রসুন। রান্নাটাতে পেঁয়াজ, রসুন, আদার পেস্ট ব্যবহার করব না, কারণ পেস্ট ব্যবহার করলে তেল ছাড়া রান্নায় প্যানের নিচে পোড়া লাগতে পারে আর ভালো মতো কষানো না হলে রান্নার ফ্লেভারটাও ভালো আসে না। এতে 1 টিস্পুনের মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত কষিয়ে নেব। পেঁয়াজ রসুনের নিজস্ব জলটা বেরিয়ে আসবে আর তাই দিয়েই এগুলো কষানো হবে। পেঁয়াজ রসুনটা হালকা গোলাপি করে ভাজা হয়েছে। দিচ্ছি বেশ কিছু কুচনো কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন ভরে গ্রেট করা আদা। আগেই বলেছি আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ বা লঙ্কা কোনোটাই বেটে দিচ্ছি না। এভাবে কুচি করে বা থেতো করে দিলে এগুলো কষাতে সুবিধে হবে। প্রথমেই জল দেব না। এখন আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার নিজস্ব জল দিয়েই এগুলো কষাতে হবে। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে
এগুলো নরম হওয়া পর্যন্ত কষিয়ে নেব। মাঝে মধ্যে অবশ্য ঢাকাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে পারেন। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকাটা তুলে নিলাম। পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে। এখন এতে একটা বড় সাইজের স্লাইস করা টমেটো দিচ্ছি। টমেটোর উপর দিচ্ছি সামান্য একটু লবণ, এতে টমেটোটা দ্রুত গলে যাবে। হাফ টিস্পুনের মতো হলুদ দিচ্ছি। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত কষিয়ে নেব। যেহেতু তেল ছাড়া রান্না করছি, তাই লো ফ্লেমে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। এতে রান্নার স্বাদটাও বেশ ভালো হবে। তবে মাঝে মধ্যে ঢাকা তুলে একটু নেড়ে চেড়ে দিতে পারেন, আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম। আদা রসুন পেঁয়াজ টমেটো সবগুলোই ভালো করে কষানো হয়েছে। এখন পেঁয়াজগুলো নরম হলেও পুরোপুরি গলে যায়নি। এতে অল্প অল্প করে 1/4 কাপের মতো গরম জল দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এভাবেই জল দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটোটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত ঢেকে লো ফ্লেমে রান্না করব। প্রায় 5 মিনিট পর আবারও ঢাকাটা তুলে নিলাম। দেখুন এগুলো ভালো মতো গলে গেছে। মশলাটা ভালো মতো কষানো হয়েছে। এখন এতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনের ওপর সামান্য একটু লবণ দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে প্রায় 10-15 মিনিটের মতো রান্না করব। মাঝে মধ্যে অবশ্যই ঢাকাটা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। প্রায় 15 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন চিকেনের নিজস্ব জলটা বেরিয়ে চিকেনটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। চাইলে এটা আরও 5-7 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে পারেন। আর একটু গ্রেভি চাইলে আমার মতো 1 কাপ গরম জল অ্যাড করতে পারেন। জল দেওয়ার পর দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব বেশি ঝোলঝোল করব না, তাই জলের পরিমাণটা কম করেই দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতো চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্না করব। 5-7 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। প্রায় 20-22 মিনিট রান্না করার পর চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। যে গোটা রসুনগুলো দিয়েছিলাম সেগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় লবণটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি সবশেষে এখানে দিচ্ছি হাফ টিস্পুন শাহি গরম মশলা। গরম মশলাটা আগেও ব্যবহার করেছি, এখন অল্প করে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দেওয়া যেতে পারে। শেষে ধনেপাতা কুচিও দিতে পারেন। আর রান্না করব না, খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের অয়েল ফ্রি চিকেন কারি সার্ভ করার জন্য রেডি। এটা দেখতে যেমন ভালো হয়েছে তেমন খেতেও কিন্তু খুবই ভালো হয়। এটা খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া রান্না হয়েছে। এই চিকেন কারি রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। খুব সহজ একটা রান্না, অবশ্যই ট্রাই করবেন। যারা তেল ছাড়া খেতে পছন্দ করেন না তারাও কিন্তু রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি
আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।